ভারত মানে কি কেবল দয়া আর শান্তির দেশ? না, গত এক দশকে বিশ্ব দেখেছে এক নতুন ভারত, এমন এক ভারত যে ঘরে ঢুকে মারে। আর এই ভুল বদলের নেপথ্যে একজন মানুষের মস্তিষ্ক কাজ করছে, যিনি ভারতের জেমস বন্ড, আধুনিক চাণক্য আর ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। ৮০ বছর বয়স, অথচ তেজ যেন ৩৫-এর যুবকের। যখন তিনি কথা বলেন, ওয়াশিংটন থমকে দাঁড়ায়, ইসলামাবাদ কাঁপতে থাকে, যার এক ইশারায় বদল হয়ে যায় ভূ রাজনীতির মানচিত্র। আজ আমরা জানব সেই মানুষটির কথা, যিনি ভারতের নিরাপত্তাকে কেবল রক্ষা করেননি, বরং প্রতিপক্ষের সীমানায় গিয়ে তার নিশ্চিত অবধি করেছেন। আগে ভারত কেবল হামলার প্রতিবাদ করত, দোভাল এসে দিলেন এক নতুন মন্ত্র, অফেন্সিভ ডিফেন্স। মানে তুমি যদি আমার ক্ষতি করার কথা ভাবো, তবে আমি তোমার ঘরে ঢুকে তোমার অস্তিত্ব মিটিয়ে দেব। পুলওয়ামা বা পাঠানকোটের পর ভারত হাত গুটিয়ে বসে থাকেনি। দোভালের নির্দেশেই হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট এয়ার স্ট্রাইক। বর্তমানে পাকিস্তানের মাটিতে বসে থাকা জঙ্গিরা একে একে অজ্ঞাত পরিচয় ঘাতকদের হাতে মারা পড়ছে। সারা বিশ্ব আঙুল তুলছে ভারতের দিকে, কিন্তু দোভাল নির্বিকার। এই অজানা আতঙ্কের নামই হলো দোভাল ডক্ট্রিন। পাকিস্তান আজ কেবল সন্ত্রাসবাদের কারখানাই নয়, তারা নিজেরাই নিজেদের তৈরি আগুনে পুড়ছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তান আজ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস কবলিত দেশ। বছরে 1000-এরও বেশি হামলা পাকিস্তানে হয়। কারণ দোভাল জানতেন, সীমান্তে কেবল বিএসএফ বসিয়ে ভারতকে নিরাপদ রাখা যাবে না। 2025 সালের 7ই মে পাকিস্তান যখন পেহেলগাঁওয়ে হামলা চালিয়ে 26 জন নিরীহ পর্যটককে হত্যা করে, তখন ভারত কেবল নিন্দা প্রস্তাব দেয়নি, শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। অজিত দোভালের ডেস্কে তখন দুটি ম্যাপ। প্রথম পর্যায়ে পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা, আর দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান যদি পাল্টা আঘাত দেয়, তবে তাদের সেনা ঘাঁটিগুলিকে ধুলোয় মিশিয়ে দেওয়া। লক্ষ্য ছিল স্পষ্ট, পাকিস্তানকে বিচ্ছিন্ন করা এবং তাদের প্রক্সি ওয়ারের কৌশলকে তাদের দিকেই ঘুরিয়ে দেওয়া। গত কয়েক বছরে পাকিস্তানের রাস্তায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্ধকার গলি থেকে বাজারের ভিড়, কোথাও নিরাপদ নয় ভারতের শত্রুরা। একে একে নিকেশ করা হচ্ছে তাদের, যাদের ভারত বহু বছর ধরে খুঁজছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট বলছে, 2020 সাল থেকে পাকিস্তানের মাটিতে অন্তত 20 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হত্যা করা হয়েছে। বশির আহমেদ পীর, সেলিম রহমানি, আবু সাইফুল্লার মতো হিজবুল কমান্ডার বা লস্করে তৈবার প্রথম সারির নেতা, সবাই খতম। কে মারছে এদের? পাকিস্তান চিৎকার করে বলছে ভারতীয় এজেন্ট। ভারত কেবল মুচকি হাসছে। গোয়েন্দা পাড়ায় একে বলা হয় এজেন্ট প্রভোকেটর নীতি। দুবাই বা ইউএইর মতো জায়গা থেকে লেনদেন হওয়ার রসিদ আর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে পাকিস্তান প্রমাণ করার চেষ্টা করছে যে ভারতের গুপ্তচরেরা ভাড়াটে খুনি দিয়ে এই অপারেশনগুলো করাচ্ছে। কিন্তু দোভাল ডক্ট্রিন বলে শত্রুর কোনো সীমানা নেই। ভারতের ক্ষতি করলে তুমি দুনিয়ার যে প্রান্তেই থাকো, মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই। 2024 সালে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট স্বীকার করেছে যে তাদের টপ টেররিস্টরা এখন আর নিজেদের সেফ হাউসেও নিরাপদ নয়। দোভাল কেবল ম্যাপ আঁকেন না, তিনি শত্রুর মনে এমন এক মানসিক যুদ্ধ শুরু করেন যেখানে পাকিস্তান আর বিশ্বাস করতে পারছে না তাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি কি তাদের বন্ধু, নাকি ভারতের কোনো ছদ্মবেশী জেমস বন্ড। দোভালের লক্ষ্য কেবল জঙ্গিদের মারা নয়, বরং সন্ত্রাসবাদের উৎসকেই শুকিয়ে ফেলা। আজ পাকিস্তানের 92% রক্তপাত ঘটছে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে। সেখানে পাকিস্তানের নিজস্ব সেনারাই নিরাপদ নয়। বিগত কয়েক বছরে বালুচিস্তানের সহিংসতার পরিমাণ বেড়েছে প্রায় 96%। কয়েক হাজার পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান আজ একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে। অভিযোগ উঠেছে এই বিদ্রোহের নেপথ্যে ভারতের নিপুণ চাল কাজ করছে, যার পেছনে অজিত দোভালের পাকা মাথা। পাকিস্তান যখন খালিস্তানিদের আশ্রয় দিয়ে ভারতকে দুর্বল করতে চেয়েছিল, দোভাল তখন পাকিস্তানের অন্দরেই গৃহযুদ্ধের বারুদ জমিয়ে দিয়েছেন। আজকের পাকিস্তান 3 টুকরো হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, আর এই নতুন রণকৌশলেরই নাম হলো দ্য দোভাল ডক্ট্রিন। পাকিস্তান আজ নাস্তানবুদ, কারণ দোভাল জানেন সাপকে মারার চেয়ে তার 20 দাঁত ভেঙে দেওয়া বেশি কার্যকর। একদিকে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়ছে, অন্যদিকে বালুচিস্তান থেকে পাখতুনখোয়া প্রতিটি জায়গায় ভারতের কৌশলী ছায়া। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আজ নিজের দেশেই কোণঠাসা। দোভালের নীতি পরিষ্কার, পাকিস্তান যদি ভারতের অশান্তি চায়, তবে পাকিস্তানকেই খণ্ডবিখণ্ড হতে হবে। দোভালের তেজ কতখানি আমেরিকাও তা বুঝতে পারে।
যখন ট্রেড ডিল করতে ভারত নিজের শর্ত আরোপ করে। নেপথ্যে সেই দোভাল। ডোনাল্ড ট্রাম্প ভারতের তেল কেনা নিয়ে প্রশ্ন তুললেও দোভাল প্রমাণ করে দিয়েছেন যে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা ভারতের কাছে আপোষহীন। এমনকি 2025 সালের অগস্টে চীন ও রাশিয়ার নেতাদের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পর যখন আমেরিকা অখুশি ছিল, তখনও দোভাল ওয়াশিংটনে গিয়ে নিজের শর্তে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেন। দোভালের এই নীতিই হলো আজকের নিউ ইন্ডিয়া, যারা কোনো সুপার পাওয়ারের সামনে মাথা নিচু করে না। সে কারণেই ডোনাল্ড ট্রাম্প যখন তর্জনী উঁচিয়ে হুমকি দিয়েছিলেন ভারত যদি আমেরিকার শর্ত না মানে তবে চরম মূল্য দিতে হবে, পুরো বিশ্ব ভেবেছিল এবার হয়তো মোদী সরকার চাপে পড়ে নতি স্বীকার করবে। কিন্তু ধীরে চলো নীতি এবং দোভালের মোক্ষম স্ট্র্যাটেজি কিছু মাসের মধ্যেই কেল্লাফতে আমেরিকা ইউটার্ন মেরে ভারতের সাথে ট্রেড ডিল করতে বাধ্য হলো। একইভাবে কানাডাও মেনে নিতে বাধ্য হলো ভারতের বহুদিন ধরে করে আসা দাবি খালিস্তানি ইস্যুকে প্রায়োরিটি দেওয়া। কানাডার জাস্টিন ট্রুডো একসময় খালিস্তানি ইস্যুকে ভারতকে আক্রমণ করেছিল। আজ অজিত দোভালের নেতৃত্বে ভারত সেই আক্রমণ উল্টে কানাডার দিকে ফিরিয়ে দিয়েছে। দোভাল বর্তমান প্রশাসনের সময় অটোয়াতে গিয়ে কানাডার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নাথালি ট্রুইনের সাথে বৈঠকে স্পষ্ট শর্ত দেন। তিনি বলেন, যতক্ষণ না কানাডা তাদের মাটি থেকে ভারত বিরোধী কার্যক্রম বন্ধ করছে ততক্ষণ কোনো অর্থনৈতিক প্রোটোকল এগোবে না। দোভালের চাপে কানাডা শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট লিয়াজো অফিসার নিয়োগ করেছে। এর ফলে এখন থেকে খালিস্তানি চরমপন্থীদের গতিবিধি সম্পর্কে কানাডা ভারতকে সরাসরি তথ্য দিতে বাধ্য থাকবে। 2026-এর ফেব্রুয়ারি রিপোর্টে দেখা যাচ্ছে যে কানাডা এখন খালিস্তানি ইস্যুটিকে আর বাক স্বাধীনতা বলছে না, যেটা তারা ট্রুডো প্রশাসনের আমলে বরাবর করে এসেছে, বরং এইটিকে এখন তারা পাবলিক সেফটি ইস্যু বা নিরাপত্তার হুমকি হিসাবে গণ্য করতে শুরু করেছে। এটি দোভালের এক বিরাট কূটনৈতিক বিজয়। আজ উত্তর আমেরিকা থেকে ইউরোপ, নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ভারতের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা প্রতিটি মাথা দোভালের নজরে। 370 ধারা রদ হওয়ার পরেই সবাই ভেবেছিল কাশ্মীর জ্বলবে, কিন্তু দোভাল নিজে শ্রীনগরের রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে বিরিয়ানি খেয়েছেন। এক ফোঁটা রক্তপাত ছাড়াই তিনি নিশ্চিত করেছেন দেশের অভ্যন্তরীণ শান্তি। কেবল প্রতিরক্ষা নয়, ভারতের ইকোনমিক করিডোর রক্ষা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতেও এই মানুষটির ভূমিকা অনস্বীকার্য। দোভাল রাতারাতি এনএসএ হননি। তিনি 7 বছর পাকিস্তানে মুসলিম সেজে গুপ্তচর বৃত্তি করেছেন। কান্দাহার বিমান ছিনতাইয়ের সময় জঙ্গিদের চোখের দিকে তাকিয়ে দর কষাকষি করেছেন। তিনি সেই ব্যক্তি যিনি মালদ্বীপে সেনাবাহিনীর কূ রুখে দিয়েছিলেন, নেপালের ভূমিকম্পে উদ্ধার কার্যে নেতৃত্ব দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ভারতের বন্ধুত্বকে হিমালয় সমান উচ্চতায় নিয়ে গেছেন। অজিত দোভাল জানেন, শুধুমাত্র সীমান্ত রক্ষা করা বা বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করেই লাভ নেই, যতক্ষণ না তার অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা সুদৃঢ় করা যায়। সে কারণেই ভারতের অভ্যন্তরে বিষবৃক্ষ হয়ে ওঠা পিএফআই বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে নিষিদ্ধ করা ছিল দোভালের মাস্টার প্ল্যান। এক রাতের মধ্যে সারা দেশে অভিযান চালিয়ে এদের নেটওয়ার্কে গুড়িয়ে দেওয়া হয় এবং তার নির্দেশ ছিল পরিষ্কার, ভারতের সংহতি নষ্ট করে এমন কোনো শক্তিকে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। তিনি ভারতের ইন্টেলিজেন্স সিস্টেমকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে ভারতের মাটিতে কোনো বড় জঙ্গি হামলা হওয়ার আগেই গোয়েন্দারা তা নস্যাৎ করে দেয়। কাশ্মীরে 370 ধারা বিলোপের পর রক্ত বন্যা বইবে বলে যারা চক্রান্ত করেছিল, দোভাল নিজেই সেখানে ডেরা জমিয়ে সেই চক্রান্তকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নকশালবাদ হোক বা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ, দোভালের জিরো টলারেন্স নীতি আজ ভারতের শহর ও গ্রামকে সুরক্ষিত রেখেছে। তিনি তৈরি করেছেন এক ডিজিটাল সুরক্ষা কবচ যা 24 ঘন্টা ভারতের প্রতিটি কোণে নজর রাখে। দোভাল জানেন, আধুনিক যুদ্ধে গোলার চেয়ে বেশি শক্তিশালী হলো তথ্য, আর সেই তথ্যের লড়াইয়ে ভারতকে অজেয় করে তুলেছেন তিনি নিজে। দোভালের জাদুকরী রণকৌশল বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 1988 সালে। অপারেশন ব্ল্যাক থান্ডারের সময় তিনি একজন রিক্সাওয়ালা সেজে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ঢুকে পড়েছিলেন। খালিস্তানি জঙ্গিদের বিশ্বাস জিতে নিয়েছিলেন যে তিনি নিজেই পাকিস্তানের আইএসআই এর এজেন্ট, আর সেই বুদ্ধিতেই অপারেশন সফল হয়েছিল, এক বিন্দুও রক্তপাত ছাড়া। আজ যখন কানাডায় বসে কেউ খালিস্তানের স্বপ্ন দেখে, দোভাল জানেন সেই শিকড় কিভাবে উপড়ে ফেলতে হয়। 2015 সালে মায়ানমারে ভারতের প্যারা কমান্ডোরা যখন মায়ানমারের ভিতরে ঢুকে উলফা ও এনএসিএন জঙ্গিদের খতম করলো, সেই নির্দেশের পেছনেও ছিলেন দোভাল।
এটিই ছিল ভারতের প্রথম ক্রস বর্ডার সার্জিক্যাল স্ট্রাইক। তিনি বিশ্বকে বার্তা দিয়েছিলেন, ভারতের সীমান্ত আর কেবলমাত্র মানচিত্রে রেখা নয়, এটি একটি লক্ষণ রেখা, যা পার করলে মৃত্যু অবধারিত। কেবল পাকিস্তান নয়, ড্রাগনকেও চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছেন তিনি। 2017 ডোকলাম বিবাদ মনে আছে তো, যেখানে চীন নিজের পেশি শক্তি দেখাতে চেয়েছিল, সেখানে দোভাল স্থির ছিলেন এবং জেদের কাছেই বেজিংকে কিছুটা পিছু হটতে হয়েছিল। দোভাল ডক্ট্রিন মানেই হলো আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করে তবে তার পাল্টায় আমাদের প্রত্যাঘাত হবে দ্বিগুণ এবং অচিন্তনীয়। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে সব সংস্থাকে এক সুতোয় গেঁথেছেন তিনি। আজকের ভারত কেবল প্রযুক্তিতে নয়, গোয়েন্দা তথ্যেও আমেরিকা বা ইসরায়েলের সমকক্ষ। অজিত দোভাল আজ 80 বছর বয়সেও কোনো দপ্তরে বসে ফাইল সই করেন না, তিনি প্রতিটি মুহূর্ত ভারতের ভবিষ্যতের নকশা আঁকেন। অজিত দোভাল কোনো রক্ত মাংসের মানুষ নন, তিনি ভারতের এক আদর্শ। তিনি প্রমাণ করেছেন যে দেশপ্রেম মানে কেবল স্লোগান নয়, দেশপ্রেম মানে হলো শত্রুর চোখে চোখ রেখে তাদের শেষ করে আসা। আজ এই 80 বছর বয়সেও তিনি ক্লান্ত নন, তিনি জেগে আছেন বলেই ভারতের 140 কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনার কি মনে হয়, অজিত দোভালের এই অ্যাগ্রেসিভ নীতি কি ভারতকে আগামী সুপার পাওয়ার বানাবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা ভারতের শক্তিতে বিশ্বাস করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।